নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের ভিডিও মকর রাশিকে নিয়ে। যদি আপনি নিজে মকর রাশির জাতক বা জাতিকা কিংবা আপনার কাছের কেউ হয় আর তাদেরকে বুঝতে চাও, তাহলে একটু সময় দাও। শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আমাদের সাথে। দর্শকবৃন্দ, সময় যদি আপনার অনুকূল না চলে, তবে মহাকাশের ভাষা বুঝে চলা জরুরি। আর যদি আপনি হন মকর রাশির জাতক, তবে এই 10ই আগস্ট থেকে 25শে আগস্ট 2025 পর্যন্ত সময়টা হতে চলেছে এমন এক অধ্যায়, যেখানে ভাগ্যের দরজা খুলবে ধৈর্যের চাবি দিয়ে। কর্ম, প্রেম, অর্থ, পরিবার, স্বাস্থ্য সবকিছুতেই ঘটবে নাটকীয় পরিবর্তন। তাই এই ভিডিও শেষ না দেখে যাবেন না। আর যদি আপনি এই ধরনের জ্যোতিষ বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। গ্রহ নক্ষত্রের এককালীন বিশ্লেষণ। শনি নিজের রাশিতে অবস্থান করছে, ধৈর্য, কষ্ট ও স্থির সাফল্যের ইঙ্গিত। মঙ্গল ও রাহুর ষষ্ঠ স্থানে, প্রতিদ্বন্দ্বিতায় জয় এবং স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা। সূর্য ও বুধ সপ্তমে, ব্যবসা ও দাম্পত্য জীবনের আলোকপাত। শুক্র ও কেতু অষ্টমে, গোপন ইচ্ছা ও সম্পর্ক নিয়ে মিশ্র প্রভাব। চন্দ্র ও বৃহস্পতি পঞ্চমে, বিদ্যা, প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব। তাহলে এবার আসুন বন্ধুরা, প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিশ্লেষণ শুরু করি। প্রথমত, পারিবারিক জীবন ও গৃহস্থলীর সময়। এই সময় আপনার পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি হয়ে উঠবে। শনির লগ্ন স্থিতি আপনাকে দায়িত্ববান করলেও, বুধ ও সূর্যের সপ্তম গমন আপনার স্ত্রী ও জীবনসঙ্গীর সাথে কিছু মতবিরোধ ইঙ্গিত দিচ্ছে। আপনার আচরণে নম্রতা বজায় রাখুন এবং পারিবারিক কোনো গুরুতর সিদ্ধান্ত নিলে তা পরিবারের অন্য সদস্যের সঙ্গে পরামর্শ করেই নিন। এই সময় বাবা মার স্বাস্থ্য নিয়েও কিছুটা চিন্তা বাড়তে পারে, তবে পরিবারের কোনো সদস্যের উন্নতি বা নতুন কিছু শুরুতেও আনন্দে হওয়া বইবে। বিশেষ পরামর্শ: পারিবারিক কাজের অগ্রাধিকার দিন, অকারণে রাগ বা তর্ক এড়িয়ে চলুন। দ্বিতীয়ত, কর্ম ও পেশাগত জীবন। মকর রাশির জাতকদের পেশাগত ক্ষেত্রে এই সময় একটি গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। মঙ্গল রাহুর ষষ্ঠ গমন প্রতিদ্বন্দ্বী বা সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে, তবে এরই মধ্যে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। যারা সরকারি চাকরিতে আছেন, তাদের জন্য উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীদের জন্য সময়টা ঝুঁকিপূর্ণ, তবে নতুন কোনো চুক্তির বিষয়ে শেষমেশ সাফল্য মিলবে। বৃহস্পতি পঞ্চমে থাকায় শিক্ষাক্ষেত্রে বা গবেষণায় যুক্ত মানুষদের সঙ্গে অনুকূল সময়। নতুন প্রজেক্ট হাতে নিলে সফল হবেন। বিশেষ পরামর্শ: সহকর্মীদের সঙ্গে কৌশলী থাকুন, অহংকার নয়, দায়িত্বে মন দিন। তৃতীয়ত, অর্থ ও ধনলাভ। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি মধ্যম ফলদায়ী। শুক্রের অবস্থান অষ্টমে থাকায় আকস্মিক খরচ বৃদ্ধি হতে পারে, বিশেষ করে চিকিৎসা, যানবাহন বা গোপন কোনো খাতে। তবে রাহু ষষ্ঠে থাকায় ঋণ মুক্তি ও পুরনো কোনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফ্রিল্যান্স ধরনের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য অতিরিক্ত ইনকামের পথ খুলে যেতে পারে, তবে কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখাই বুদ্ধিমানের। বিশেষ পরামর্শ: অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয়ের দিকে নজর দিন। চতুর্থ, প্রেম ও দাম্পত্য সম্পর্ক। এই সময়টি প্রেমের জন্য মিশ্র ফলপ্রদ। যারা প্রেমে আছেন, তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। চন্দ্র পঞ্চমে থাকায় মানসিক টানাপোড়েন দেখা দিতে পারে। আবার যারা দাম্পত্য জীবনে আছেন, তাদের ক্ষেত্রেও সূর্যবোধের প্রভাব দাম্পত্য সংঘর্ষ হতে পারে। তবে যারা বিবাহিত নয়, তাদের জন্য এই সময় নতুন সম্পর্কের সূচনা হবে। বন্ধুত্ব থেকে প্রেমের দিকে ঝুঁকতে পারেন কেউ কেউ। বিশেষ পরামর্শ: সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন, কথা দিয়ে নয়, কাজ দিয়ে ভালোবাসার প্রমাণ করুন। প্রথমে দেখে নেওয়া যাক স্বাস্থ্য ও মানসিক অবস্থা। স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। রাহু ও মঙ্গলের কারণে রক্তপাত, গ্যাস্ট্রিক বা আগুন জাতীয় উপাদানের কিছু সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথা, চোখের চাপ বা রক্তে সংক্রমণ এই সময় বিরক্ত করতে পারে। মানসিক চাপ থাকলেও ধ্যান, প্রার্থনা ও নির্দিষ্ট রুটিন মানলে অনেক উপকার পাবেন। মহিলাদের ক্ষেত্রে হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। শিশুরা পেটের অসুবিধায় ভুগতে পারে। এর ক্ষেত্রে বিশেষ পরামর্শ: প্রতিদিন সূর্য নমস্কার, হাঁটা ও স্বাস্থ্যকর আহার গ্রহণ করুন। ষষ্ঠ, শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে দেখে নেওয়া যাক। যারা উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় মোটামুটি শুভ। বৃহস্পতির পঞ্চম অবস্থান একাগ্রতা দেবে এবং আপনি নিজেকে নতুনভাবে গড়ার সুযোগ পাবেন। কেউ কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবং তাতে সাফল্যের ইঙ্গিত রয়েছে।
তবে ছাত্রদের জন্য ঘরোয়া অশান্তি মনোসংযোগ ব্যাঘাত ঘটাতে পারে। এই পড়াশোনায় পরিবেশ বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ পরামর্শ, সময়সূচি মেনে পড়ুন, অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ থেকে নিজেকে দূরে রাখুন। সপ্তম, ভ্রমণ পরিবর্তন। এই সময় মকর রাশির জাতকদের জন্য ছোট দূরত্বের যাত্রা হতে পারে, বিশেষ করে পারিবারিক প্রয়োজনে বা চিকিৎসা সংক্রান্ত কাজে। যারা কর্মসূত্রে অন্য রাজ্যে বা দেশে যেতে চাইছেন তাদের জন্য সুযোগ থাকলেও বাধা থাকবে কিছুটা। স্থান পরিবর্তনের আগে নথিপত্র ও যোগাযোগ ব্যবস্থা ভালো করে যাচাই করুন। বিশেষ পরামর্শ, যাত্রার সতর্কতা ও পরিকল্পনা জরুরি। ঝুঁকিপূর্ণ ভ্রমণ এড়িয়ে চলুন। অষ্টম, আধ্যাত্মিকতা ও ভাগ্যলগ্নে শনি এবং পঞ্চমে বৃহস্পতির অবস্থানও আধ্যাত্মিকতায় বাড়বে। আপনি আত্মবিশ্লেষণ করতে চাইবেন এবং আত্মশুদ্ধির পথে হাঁটবেন। কোনো গুরুজন বা সাধুর সান্নিধ্যে আসার সম্ভাবনাও রয়েছে। ভাগ্য দিক থেকে মিশ্র হবে, তবে সদিচ্ছা থাকলে অনেক প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। এই সময়ে পিতৃচরণ, শাস্ত্রপাঠ ও দান ধর্ম করার শুভ ফল আসবে। বিশেষ পরামর্শ, প্রত্যেক সকালে শ্রী শনি স্তোত্র পাঠ করুন। কৃষ্ণপক্ষের শনিবারে তেল দান করুন। নবম, সতর্কতা ও করণীয় বিষয়সমূহ, কটু ভাষা থেকে বিরত থাকুন, বিশেষ করে দাম্পত্য ও কর্মস্থলে। শরীরে গরম প্রভাবজনিত সমস্যা বেড়ে যেতে পারে। আগুন ও তাপে সতর্ক থাকুন। নিজের আত্মবিশ্বাস হারাবেন না, ধৈর্য আপনার সবথেকে বড় শক্তি। গোপন শত্রু বা কুপরামর্শদাতাদের থেকে দূরে থাকুন। এর ক্ষেত্রে প্রতিকার ও শুভ পরামর্শ, প্রতি শনিবার ওম প্রা প্রি প্রো সা স্বনৈচ্ছার নম জপ করুন 108 বার। কালো তিল ও সর্ষে তেল দান করুন দরিদ্র বা মন্দিরে। প্রতি বৃহস্পতিবার পীতবস্ত্র ও মিষ্টি দান করুন। রাহু কেতুর কৃপা থেকে রক্ষা পেতে দুর্গাচণ্ডী পাঠ করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবের নাম স্মরণ করুন। তো বন্ধুগণ, এবারে তোমরা আলোচনা করব মকর রাশির তথা মকর লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 32, 36। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল বাদামি। শুভ রত্ন ইন্দ্রনীলা পোখরাজ। দর্শকের প্রতি শেষ বার্তা, মকর রাশির জাতক জাতিকারা এই 10ই আগস্ট থেকে 25শে আগস্ট সময়কালটা আপনাদের জন্য ধৈর্যের পরীক্ষা ও পুনর্গঠনের সময়। শনি আপনাদের নিজ রাশিতে থেকে শেখাবে কিভাবে কষ্টের মধ্যে থেকেও শৃঙ্খলা ধরে রাখতে হয়। জীবনের প্রতিটি দিকেই আছে ওঠানামা, কিন্তু এই সময়ে আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবথেকে বড় বন্ধু। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।